নজরকাড়া থিমে প্রতি বছরই শিল্প শহর তথা সমগ্র পশ্চিম বর্ধমানবাসীকে আকৃষ্ট করত দুর্গাপুর ডিপিএল টাউনশিপের বিজন আদিবেদী দুর্গাপুজো কমিটি। একসময় শহরের আকর্ষণীয় নজরকাড়া পুজো কমিটির তালিকায় ওপরের সারিতে স্থান পাওয়া ৬৭ বছরের পুরাতন এই পুজো গত প্রায় ২ বছর ধরেই আর্থিক মন্দার কারণে সংকটের মুখে। ২০২২ সাল থেকেই ডিপিএল টাউনশিপের ঐতিহ্যমণ্ডিত এই পুজো অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে যেতে থাকে। এবছর পুজো হবে তো, এমনই প্রশ্ন বারবার উঠে আসে কলোনির বাসিন্দাদের মনে। কিন্তু এত বছরের কলোনির এই ঐতিহ্য হারিয়ে যাক তা মেনে নিতে পারছেন না ডিপিএল কলোনির গুটি কয়েক বাসিন্দা। স্বইচ্ছায় কোমর বেঁধে কলোনির ঐতিহ্যমণ্ডিত এই পুজোকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় এগিয়ে এসেছেন তারা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অদম্য মনোবলে 2024-এর দুর্গাপুজো সম্পূর্ণ হতে চলেছে সাদামাটা সম্পূর্ণ ঘরোয়া আঙ্গিকে। এগিয়ে এসেছেন কলোনির মহিলারাও। বিয়ের করে আসার পর থেকেই এখানে দেখেছি পুজো কিন্তু এই কলোনির মধ্যে সেরা পুজোটাই হতো, কিন্তু একটু কারণবশত একটু ছোট হয়েছে। দেখা যাক, আমরা আশা করছি যে সামনের বছর আমরা এর থেকে ভালো এবং আরও ভালো করে আমরা পুজো করতে পারবো। দাদারা আশ্বাস দিয়েছেন, আমরাও এগিয়ে চলেছি, নিশ্চয়ই হবে। আর আমাদের পরিবেশ, এখানকার শ্রেষ্ঠ পরিবেশটাই আমরা দেবো, যেন পুজো আরও সুন্দর হয় সেটা আমরা দেখব এবং আমাদেরকে করতেই হবে। পুজো আরও সেরা করবো আমরা এবং পুরনো গরিমাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। আর্থিক মন্দার কারণ হিসেবে উঠে এসেছে 2022 সালে আকর্ষণীয় মণ্ডপ সজ্জা করতে গিয়ে বেশ মোটা অঙ্কের টাকা বকেয়া থেকে যায় ডেকোরেটার্স মালিকের কাছে, যার ফলে 2023 সাল থেকে এই পুজো করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় এই পুজো কমিটিকে। দুর্গাপুর ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, বকেয়া টাকা না মেটালে মণ্ডপ সজ্জা করতে দেওয়া হবে না। তারপর পুজো কমিটি ও ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের বোঝাপড়ায় চুক্তি স্বাক্ষরিত হয়। ডেকোরেটার্স মালিককে সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার পর এই পুজো কমিটিকে মণ্ডপ সজ্জার অনুমতি দেওয়া হয়। অবশেষে 2024-এর দুর্গোৎসব প্রস্তুতিতে পুরোদমে ময়দানে এবারের পুজো কমিটি। 22 সালে আমাদের একটি দুর্ঘটনাও বলতে পারেন পুজোর ক্ষেত্রে, যে সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যায় যেটা সমস্যা হয়েছিল, আমাদের কিছু টাকা আউটস্ট্যান্ডিং মানে ধার পড়ে গেছিল। সেই ধারটা আমরা অপারগ হই, আমাদের পূর্বতন যে কমিটি ছিল তারা অপারগ হয় যে বকেয়া পাওনা যদি না মেটানো হয় আমরা কোনো ডেকোরেটর দুর্গাপুরের তথা অন্যান্য পুরো ডিস্ট্রিক্টে কেউ পুজো করবে না। সে মতো অবস্থা আমাদের পুজোটা চালায়। গত বছর আমরা কিছুটা করেছিলাম, আর বাকি টাকাটা যেটা সেটা আমরা এবছর শোধ করে দিয়েছি এবং ওনারা সেই মতো আমাদের এনওসি দিয়েও দিয়েছেন। আর কোনো সমস্যা রইল না। এই সমস্যার জন্য আমাদের যেটা অসুবিধা হয়েছে, আমরা চিন্তাভাবনা করলেও আমরা এই 2 বছরে যে টাকাটা দিয়েছি সেই জন্য আমাদের পুজোটা একটু আড়ম্বরটা একটু ছোট হয়ে গেছে। কিন্তু আমরা বরাবরই বড় মাঝারি আকারের পুজো করতাম, তো গোটা আমরা প্রচুর সম্মান পেয়েছি। তো মানুষ নিরাশা হচ্ছে যে 2 বছর ধরে ভালো পুজো দেখতে পাচ্ছি না। তবে আমরা আশা করছি যে সামনে বছর এত সুন্দর একটা পুজোর প্রতিমা এবং মণ্ডপ এবং পরিবেশ উপহার আবার সে আগের মতোই আমরা বজায় রাখব। 2024-এর দুর্গাপুজো ঘরোয়া আঙ্গিকে সাদামাটাভাবে সম্পন্ন হলেও ভবিষ্যতে এই পুজো পুনরায় তার হিতগৌরব ফিরে পাবে এই আশাই রাখছেন পুজো কমিটির সদস্যরা। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।